ও আমাদের এখানে হচ্ছে যে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো এটা। আমাদের এখানে 4টি দাবি আমরা উপস্থাপন করি। একটি বিষয় জানতে চাই যে আপনি যে দাবিগুলো উপস্থাপনের কথা বললেন যে যারা হচ্ছে অনার্স ফোর্থ ইয়ারে আছে তাদের জন্য সময়সীমা বাড়ানো হয়, এরপরে হচ্ছে আপনারা সময়সীমাটা কমিয়ে নিয়ে আসে 1 বছরের মধ্যে। তো প্রত্যেকটা বিষয়েই আমরা দেখেছি যে গতকালকে আমরা পিএসসি এসেছিলাম, চেয়ারম্যানের সাথে কথা বলেছি এবং প্রত্যেকটা বিষয়ে তারা হচ্ছে কাজ করছে। আমাদেরকে যারা বলেছে নন ক্যাডারের বিধিমালা সংশোধন, যারা হচ্ছে ফাইনাল পরীক্ষা তারা যেন আবেদনের সময় পাই আবেদনের সময়সীমা কিছুটা বাড়ানোর বিষয়েও চিন্তা ভাবনা করছে। তো আসলে এরপরও আপনারা আজকে এই দাবিগুলোই কেন নিয়ে এসেছি? এটা কি একটা মিডিয়া সিকারের মানে এটা হলো যে কি বলে পিএসসি থেকে শুধুমাত্র সার্কুলারটাই প্রকাশ করা হয়েছিল, অন্য কিছু করা হয়নি এবং এখানে টাইম ফ্রেমও ছিল না, ঠিক আছে। এরপরে এই জন্যই আমরা মূলত এই বিষয়গুলো এখানে নিয়ে এসেছি যে জাস্ট একটা সার্কুলার গিয়েছে, একটা সার্কুলার যদি সব বিষয়গুলো লেখা থাকতো তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হতো। আসলে অনেকে অনেক সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, কিন্তু এই বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখি না যে সেভাবে বাস্তবায়ন হয়। তো আমরাও স্যারের সাথে কথা বলেছি, স্যার ওনারাও চিন্তা করতেছেন। এরপরেও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দাবি দাবা এটা যাতে অবশ্যই উত্থাপিত হয় এবং এটা যাতে অবশ্যই বাস্তবায়ন হয় সেই প্রত্যাশাটা মূলত করি। আমরা তো সবাই তরুণ সমাজ, পড়াশোনার মধ্যেই আছে ছাত্র সমাজ, তো সবার যাতে উপকার হয় সেই চেষ্টাটুকুর জন্যই মূলত আমাদের এখানে দাবি। আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে যে খাতা মূল্যায়নের যে ব্যাপারটা, পুনর্নিরীক্ষণের যে ব্যাপারটা, এটাও আসলে থাকা উচিত। একটা পরীক্ষা হবে কিন্তু এটার আমি কতটুকু ভালো করলাম, আমি নন ক্যাডার হলাম অথবা আমি ফেল করলাম ভাই অথবা আমি লিখিততে ফেল করছি, তো আমি কত নাম্বারের কারণে আসলে আমি পারি নাই, এটাও আসলে জানার অধিকার থাকা উচিত। তো এই দাবিগুলো আমরা মূলত আমরা দিয়েছি যে এটা যাতে দ্রুতই আমরা যে দাবিগুলো উত্থাপন করেছি তারা যাতে এগুলো কনসিডারেশনে নিয়ে তারা যাতে যত দ্রুত সময় পারা যায় এর মধ্যেই যাতে এগুলো বাস্তবায়ন মিটিং আছে বলেছে। বন্ধুগণ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। আর পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।